2022 বিশ্বকাপে মরক্কোর খেলা আপনাদের মনে আছে? আশরাফ হাকিমিরা যে রোনালদোকে হারিয়ে দিল, খেলল সেমিফাইনাল, তাদের সেই গৌরব গাথাই বলবো। ফুটবল কখনোই শুধু 90 মিনিটের খেলা হয়ে থাকে না, এখানে তৈরি হয় স্বপ্ন, লেখা হয় ইতিহাস। 2022 সালের কাতার বিশ্বকাপ ঠিক এমনই এক অধ্যায়ের সাক্ষী ছিল, যেখানে মরক্কো শুধুমাত্র একটি দল হয়ে খেলেনি, তারা হয়ে উঠেছিল একটি জাতির গর্ব, একটি মহাদেশের আশা এবং গোটা বিশ্বের প্রেরণা। এশিয়ার মরুভূমির বুকে তাদের এই যাত্রা ছিল সাহসিকতা, ঐক্য আর অনুপ্রেরণার এক অবিস্মরণীয় গল্প। মরক্কো যখন পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে উঠল, তখন পুরো বিশ্ব চমকে ছিল, কারণ প্রথম আফ্রিকান দেশ হিসেবে তারাই বিশ্বকাপে সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। 22-এর কাতার বিশ্বকাপে মরক্কোর অবিস্মরণীয় স্মৃতিগুলোর কয়েকটি মুহূর্ত তুলে ধরল খেলার মেলা। আশরাফ হাকিমির নেতৃত্ব ও গ্রুপ পর্বের চমক। বেলজিয়াম, ক্রোয়েশিয়া এবং কানাডার মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে একই গ্রুপে পড়েছিল মরক্কো, তাই নকআউটে